কৃষকদের ক্ষতিপূরণের টাকায় দুর্নীতি। সরকারি টাকা গিয়েছে বিডিও অফিসের চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে চাঞ্চল্যকর অভিযোগ। স্থানীয় বিধায়কের অভিযোগে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে গত মার্চে শিলাবৃষ্টি হয়, তাতে ক্ষতি হয় চাষের। কৃষকদের ক্ষতিপূরণের জন্য টাকা বরাদ্দ করে রাজ্য সরকার। অভিযোগ, সেই টাকা অনেক কৃষকই পাননি। ক্ষতিপূরণের টাকা ঢুকেছে বিডিও অফিসের এক চুক্তিভিত্তিক কর্মীর আত্মীয়দের অ্যাকাউন্টে। সেই কর্মী হলেন আশিস দে, দাঁতন ১ নম্বর ব্লক অফিসে চুক্তিভিত্তিক কর্মী। অভিযোগ, আবেদনকারীদের নথিতে গরমিল করে ক্ষতিপূরণের টাকা আত্মীয়দের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন চুক্তিভিত্তিক কর্মী আশিস দে। পশ্চিম মেদিনীপুরে জেলা শাসকের দপ্তরে নিয়ে অভিযোগ জানিয়েছেন দাঁতনের তৃণমূল বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান। ১,০০০-২,০০০ টাকা নয়, একটা ৬ লক্ষ টাকা সে তার নিজের পরিবারের অ্যাকাউন্টে ঢুকিয়ে নিল। তদন্তকারী অফিসাররা গেছিলেন, তারা নিশ্চয়ই লোকাল থানাকে বলতে পারতেন, লোকাল বিডিওকে জানাতে পারতেন, তারা জানাননি, তারা রাত্রে চলে গেছেন। লোকের সন্দেহ হয়েছে রাত্রে তার বাড়িতে কেন, এটা নিন্দনীয়। এটা যারা করেছে এটা ঠিক করেনি। বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। সোমবার দাঁতনে জামুয়া এলাকায় চুক্তিভিত্তিক কর্মীর বাড়িতে যান তদন্তকারীরা। তখন সেখানকার কৃষকরা তাদের গাড়ি আটকে বিক্ষোভ দেখান। অ্যাপ্লাই করলাম, আমরা টাকা পেলাম না। বারবার অ্যাপ্লিকেশন করছি কিন্তু টাকা পাচ্ছি না। আপনারা রাত্রিবেলায় কিসের ভিত্তিতে আপনারা এসছেন এখানে ইনকোয়ারি করতে? শিলাবৃষ্টি, হ্যাঁ, তার যে ক্ষতিপূরণ পাওয়ার ব্যাপারে সেখানে একটা গরমিল ধরা পড়েছিল এবং তাদের ডেকেও পাঠানো হয়েছিল। বয়স্ক একজনের নামে ছিল। পোর্টালে যা রয়েছে সে অনুযায়ী সব কাগজ কিন্তু আমরা পেলাম না। রিপোর্ট তৈরি হবে যে কি রয়েছে। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। কারো থেকে পুরনো সোনা কেনার নামে টাকা কিনে নিয়েছিলেন, কাউকে আবার কম দামে সোনা বিক্রির প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন। সব মিলিয়ে প্রায় ২০ কোটি টাকা নিয়ে চম্পট। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজারের নাম করা পুরনো সোনার দোকানের মালিকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। পশ্চিম মেদিনীপুরের বেলদা বাজার, এখানকার একটি সোনার দোকানের মালিকের বিরুদ্ধে প্রায় ২০ কোটি টাকা জালিয়াতির অভিযোগ। সোমবার দোকানটি সিল করে দেয় পুলিশ। বেলদা বাজারের ডিএন ব্রাদার্স জুয়েলার্স এলাকার নামকরা সোনার দোকান, প্রায় ৪৫ বছরের পুরনো। এই সোনার দোকানের মালিক কৌশিক কর্মকার। তার কথায় ভরসা করে অনেকে ঠকেছেন। অভিযোগ, কাউকে কম দামে সোনা বিক্রি করার নামে ঠকিয়েছেন, কাউকে আবার সোনা কেনার নামে ঠকিয়েছেন। সম্প্রতি কৌশিক কর্মকারের কাছে প্রচুর পুরনো গয়না বিক্রি করেন কোলাঘাটের আরেক সোনার দোকানের মালিক, যার বাজার মূল্য ২.৫ কোটি টাকারও বেশি বলে দাবি। অভিযোগ, এত সোনা নিয়ে টাকা দেননি কৌশিক। এভাবে প্রতারণার শিকার ২০০রও বেশি বলে দাবি। কয়েকদিন আগে সোনার দোকানে চড়াও হন গ্রাহকরা। তখন ব্যবসায়ী ছিলেন না, দোকানে ছিলেন তার দিদি এবং স্ত্রী। উনারা চিটিং মাছ, চোরের স্ত্রী হয়েছেন, চোরের দিদি। এরপর থেকে সপ্তাহ খানেক ধরে দোকান বন্ধ। চম্পট দিয়েছে কর্মকার পরিবার। অনেকেই থানায় অভিযোগ জানিয়েছেন। তদন্ত শুরু করেছে বেলদা থানার পুলিশ। পশ্চিম মেদিনীপুর থেকে মিহির জানার সঙ্গে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। একটু পুজোর খবরের দিকেও নজর রাখবো। পুজো শুরুর ১০ দিন আগেই বিষ্ণুপুরের মল্ল কুলদেবীর মন্দিরে শুরু হয়ে গেল দুর্গাপুজো। মূর্ছা পাহাড় থেকে গর্জে উঠল কামান। এখানে পুজোর আগেই পুজো, কৃষ্ণনবমী তিথিতেই পুজোর ঢাক। ঢাক, ঢোল আর সানাই মল্ল কুলদেবী মৃন্ময়ীর মন্দিরে পা রাখলেন বড় ঠাকুরুন অর্থাৎ মহাকালী। কামানের গর্জনেই বাঁকুড়ার মল্ল রাজবাড়ির দেবীর আবাহন।
মাধব সায়রে স্নান করিয়ে বড় ঠাকুরুনকে আনা হলো মন্দিরে। প্রথমে শাক্ত মতে পুজো হতো, পরে বিষ্ণুপুর রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ায় পুজোর আচারের পরিবর্তন আসে। বন্ধ হয় বলিদান প্রথা। সারা বছর ধরে আমরা এই পুজোর জন্য অপেক্ষা করে থাকি। পুজো চলে গেলে খুবই মন খারাপ হয়ে যায়। মায়ের স্নানের পর উপধ্বনির মাধ্যমে মায়ের এখন পুজো হবে, তারপরে বরণ করে আমরা মাকে গৃহে প্রবেশ করাবো। 1029 বছরে পুজো পদার্পণ করলো। গীতা অষ্টমী থেকে মায়ের বোধন আমন্ত্রণ অধিবাস শুরু হয় এবং এই পুজোর সময় ভারতের কোনো পুজোরই মিল পাবেন না। কেন মিল পাবেন না? কারণ যে কোনো জায়গায় আপনি দেখে থাকবেন যে একটা মণ্ডপে পুজো হচ্ছে, কিন্তু এখানে 4টা মণ্ডপে পুজো ভোগ আরতি একসঙ্গে হয়। 4টা মণ্ডপ বলতে কি বোঝায় না, বড় মা, মেজ মা, ছোট মা, মা মৃন্ময়ী। বিষ্ণুপুর রাজ পরিবারে 3 মা, বড় ঠাকুরুন, মেজ ঠাকুরুন, ছোট ঠাকুরুন। বড় ঠাকুরুনের পর চতুর্থীতে মন্দিরে আসবেন মেজ ঠাকুরুন, ষষ্ঠীতে ছোট ঠাকুরুন। এক সময় দেবীর পুজো হতো তন্ত্রমতে, হতো নরবলিও, সে সবই এখন ইতিহাস। হাজার বছরের প্রাচীন পুজোয় পুরনো রীতিনীতি আজ রয়ে গেছে। বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল, নিউজ 18 বাংলা। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ হাসপাতালেরই ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। গ্রেফতার অভিযুক্ত জহির আব্বাস খান। সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী এবং নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। ধৃত জাহির সেই বেসরকারি সংস্থার কর্মী। গ্রেফতারের পর জাহিরের দাদাগিরির বিরুদ্ধে সরব হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা। ধর্ষণ করেছিল, সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল, এই সরকারি হাসপাতালেই এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ফেসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। জাহির আব্বাস খান নামে ওই ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে পুলিশ। চক্রান্ত করেছে বিজেপি। সরকারি এই হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মীদের নিয়োগ করে একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস। অভিযোগকারীর দাবি, রবিবার তাকে জোর করে স্টোর রুমে নিয়ে যায় জাহির, সেখানেই তাকে ধর্ষণ করে। ধর্ষণ করেছিল, সাজা হোক। আমার সাথে প্রায় মাস 2 এরকম চলছে। আমার সাহস হচ্ছিল না, ভয় দেখাতো সবসময়, এই কারণে বলতে পারিনি। হাসপাতালে কান পাতলেই শোনা যাচ্ছে জাহির আব্বাসের দাদাগিরির অভিযোগ। জাহিরের গ্রেফতারির পর একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা। তাদের অভিযোগ, হাসপাতালের অধিকাংশ বিষয়ে জাহিরই ছিল শেষ কথা। কোন কর্মী কোথায় কাজ করবেন, কে কখন কাজে আসবেন, কোন ডাক্তার গাড়ি পাবেন, ওষুধ কিভাবে আনা হবে, সবই হতো জাহিরের নির্দেশ মতো। বিরোধিতা করলেই দেখে নেবে বলে হুমকি। এখানেই শেষ নয়, হাসপাতালে ব্যবসাও চালাতো জাহির। সুপারের গাড়ি থেকে অ্যাম্বুলেন্স, সবই জাহিরের। কিন্তু এই জাহিরের এত দাপট হলো কিভাবে? হাসপাতালের কর্মীদের দাবি, বারবার সুপারের কাছে নালিশ করেও লাভ হয়নি। জাহিরের গ্রেফতারের পর সেই সুপারকে ঘিরে বিক্ষোভ দেখান তারা। আমার এখানে সুপার চাই না, এই সুপারকে এখান থেকে পোস্টিং অন্য জায়গায় করে দিন। সুপার স্যার আমাদের কিছু হেল্প করছে না, জেনেও জানছে না। আমি ছিলাম না, আমি 1টার সময় ডিউটিতে এসেছি, তখন শুনলাম তখন থানায় যেতে হবে। আমরা সবাই থানায় গেছি। নিশ্চয় কিছু বড় লোকের মাথায় হাত আছে, নাহলে হবে না। আমরা জানাই অফিসে, অ্যাসিস্ট্যান্ট সুপারকেও জানাই, কোনো ব্যবস্থা নেই না। কোম্পানির লোকই যদি হসপিটালে রক্ষক হয়ে ভক্ষকের কাজ করে, সেই জায়গায় তো আমরাই আতঙ্কে আছি অলরেডি। এই ঘটনায় বেসরকারি ওই নিরাপত্তা সংস্থা কেন নিজে থেকে অভিযোগ জানায়নি তা জানতে চেয়ে সংস্থাকে শোকজ করেছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। সিএমওইচের রিপোর্ট গিয়েছে স্বাস্থ্য ভবনে। নিউজ 18 বাংলা। এসএসকেএমে নতুন উডবার্ন ভবন উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম খরচে মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা। নয়া ভবনের নাম অনন্য।
রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল SSKM, সেখানে ইতিমধ্যেই রয়েছে একটি উডবার্ন ইউনিট। এবার উডবার্ন 2 পেল SSKM, যার নাম দেওয়া হয়েছে অনন্য। মঙ্গলবার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডবার্ন নিউ বিল্ডিং হচ্ছে, যেটা প্রাইভেট নার্সিংহোম, ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে। তার কারণ হচ্ছে এখানকার ডাক্তাররাই সেখানে চিকিৎসা করবেন। বেসরকারি ধাঁচে ঝাঁ চকচকে হাসপাতাল, অত্যাধুনিক পরিষেবা, ভর্তি হতে পারবেন সাধারণ মানুষ। বেসরকারি হাসপাতালের থেকে অনেক কম খরচে মিলবে আধুনিক চিকিৎসা পরিষেবা। উডবার্ন 2 ভবনে সিঙ্গেল কেবিনের ভাড়া দিনে 5,000 টাকা, স্যুট 8,000 টাকা, HDU এর ভাড়া 12,000 টাকা, ICU এর ভাড়া দিনে 15,000 টাকা। পিজি এখন 5-6টা হসপিটালকে সাথে নিয়ে কাজ করে, এবং যেটা একসাথে এতগুলো হসপিটালের দেখভাল করা এবং তাদের পরিষেবা দেওয়া, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। এটা তুলনাবিহীন। আপনারা জানেন বিগত 14 বছরে স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ প্রায় 6 গুণ বৃদ্ধি পেয়েছে। 2010-11 সালে ছিল 3,584 কোটি টাকা, 25-26 সালে সেটা বেড়ে হয়েছে 21,355 কোটি টাকা। উডবার্ন 2-তে থাকছে 100-র বেশি কেবিন, 8টি স্যুট, থাকছে 21টি HDU এবং CCU, থাকছে অপারেশন থিয়েটার। প্রথম পর্যায়ে খরচ হয়েছে 66 কোটি 63 লক্ষ টাকা। পয়সা দিয়েও এখানে লাভ আছে, যে বেডটা পাওয়া যাবে, তাতে শান্তিতে থাকা যাবে। না, পয়সা নিলেও সুবিধা আছে, কেননা আমাদের তো অনেক জায়গায় অনেক টাকা নেয়, কিন্তু বেড পাওয়া যাচ্ছে না। এরকম যদি সুবিধা অসুবিধা পাই, সেটা আমাদেরই ভালো। নিউজ 18 বাংলা।